নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা রসপুলি রেসিপি শেয়ার করেছি। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। আর রেসিপিটা এতটাই নরম তুলতুলে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, একদম তুলোর মতন নরম তুলতুলে। এই রেসিপিটা বানাতে কিন্তু সময় একদম কম লাগে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি রসপুলি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এবার ঘিটা মেল্ট হয়ে আসলে দিয়ে দেব আমি 1 কাপ সুজি। এবার এই সুজিটা আমি একটু ভেজে নেব আর গ্যাসের আঁচটাকে সিম করে আমি 2 মিনিট সুজিটাকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে সুজির কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায়, মানে সুজিটা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সুজিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো এবার এই সুজিটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ওই একই কাপ মেপে 2 কাপ জল দিয়ে দেব। এখানে মেজারিং কাপ যদি না থাকে সেক্ষেত্রে একটা বাটি কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। বাড়িতে যে কোনো বাটিতেই তোমরা ব্যবহার করতে পারবে। 1 কাপ বা 1 বাটি যদি সুজিটা নাও সেক্ষেত্রে কিন্তু 2 বাটি জল দিতে হবে বা 2 কাপ জল দিতে হবে। আর জলটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, সিম করেই সুজিটাকে রান্না করতে হবে। তাহলে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে লো ফ্লেমে সুজিটাকে রান্না করে নিচ্ছি। আর সুজিটাকে রান্না করে নিয়ে যখন দেখবে সুজিটা একদম ডোর মতন হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। সুজিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে তুলে নেব। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যেই আমি সুজিটাকে তুলে নেব। আর সুজিটা তুলে নেওয়ার পর সুজিটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবার আমি রসপুলির পুরটা বানানোর জন্য খেজুরের গুড় দিয়ে দেব 1/2 কাপ। আর খেজুরের গুড় যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে কোনো ব্যাপার না, এটা কিন্তু তোমরা আখের গুড় বা চিনি দিয়েও তৈরি করে নিতে পারবে। এবার আমি দিয়ে দেব 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমি পুরটা রান্না করে নেব। আর অনবরত কিন্তু খুন্তি নাড়তে হবে। খুন্তি না নাড়ালে কিন্তু গুড়টা কড়ার তলায় লেগে যেতে পারে। আমি কিন্তু এখানে পুরটাকে পাক দেব না, জাস্ট হালকা শুকিয়ে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ গুড়টা কিন্তু একটু ভেজা ভেজা আছে। এই সময় আমরা আরেকটু নাড়াচাড়া করে গুড়টাকে শুকিয়ে নেব। আর গুড়টা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, কারণ এটাকে কিন্তু আমি পাক দেব না, তাহলে কিন্তু আবার পুরটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। তো গুড়টা কিন্তু একদম শুকিয়ে গেছে আর কিন্তু ভেজা ভেজা নেই। এবার আমি এই পুরটাকে নামিয়ে নেব। তো এই যে আমি পুরটাকে নামিয়ে নিয়ে এসেছি। এবার যতক্ষণ না এই পুরটা ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ আমি এই পুরটাকে রেখে দেব। এবার আমি সুজিটাকে খুব ভালো করে মুথে নেব। তো সুজিটার ঢাকনাটা আমি সরিয়ে খুব ভালো করে সুজিটাকে একটু মেখে নেব হাতের সাহায্যে। আর হাতে যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু একটু তোমরা ঘি লাগিয়ে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সুজিটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। সুজিটা যাতে হাতে না লেগে যায় সেই জন্য একটু আমি সুজির মধ্যে ঘি দিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নেব। ঘিটা দিয়ে দিলে কিন্তু হাতে আর লেগে যাবে না, খুব ভালো করে কিন্তু মাখা হবে।
আর একটা স্মুথ কিন্তু ডো তৈরি হয়ে যাবে। তো সুজিটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, একদম সফট ডো এখানে আমি তৈরি করে নেব। তো সুজিটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই সুজি থেকে আমি লেচি কেটে নেব। তো আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি। এবার আমি এই লেচি থেকে একটা বড় রুটি বানিয়ে নেব। রুটিটা বানানোর জন্য এখানে আমি একটু ময়দা ছড়িয়ে দেব, তারপরে আমি রুটিটা বানিয়ে নেব। এখানে কিন্তু বেশি পাতলা রুটি করা যাবে না, একটু কিন্তু মোটা রুটি এখানে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবে, আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু দেখিয়ে দিয়েছি রুটিটা কতটা পাতলা করতে হবে। এবার আমি এর মধ্যে একটু পুর দিয়ে দেব, তারপরে আমি এইভাবে করে কেটে নেব। একটা বাটি দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা পুলি আমি তৈরি করে নিয়েছি। এবার একটু দেখে নিতে হবে সাইডটা যাতে না খুলে যায়। সাইডটা খুলে গেলে কিন্তু ভাজার সময় পুলিগুলো খুলে আসবে। তো পুলিগুলো কিন্তু একটু চেপে চেপেই করে নিতে হবে। এইভাবে আমি সবকটা পুলি বানিয়ে নেব। আর এইভাবে পুলিগুলো বানালে কিন্তু প্রত্যেকটা পুলির সাইজ একরকম হবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই পুলিগুলো বানানোর সময় যে রুটিটা আমি বানিয়েছি এই রুটিটা কিন্তু একটু মোটা করে বানাতে হবে, নয়তো কিন্তু পুলিগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আর একটা পুলি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এইভাবে পুলিগুলো বানাতে সময় কিন্তু একদম কম লাগে। একটা রুটি বানিয়ে একটা রুটির থেকে কিন্তু 3 থেকে 4টি পুলি তৈরি করে নেওয়া যায়। আর পুলিগুলো বানানোর পরে যেইটুকু রুটি অবশিষ্ট থাকবে সেটা কিন্তু ফেলে দেবে না, পরে কিন্তু এটা দিয়েই আরও 2খানা 3খানা পুলি তোমরা বানিয়ে নিতে পারবে। তো এইভাবে আমি সবকটি পুলি কিন্তু বানিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পুলি কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি এই পুলিগুলোকে ভেজে নেব। আর এই পুলিগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইতে দিয়ে দেব রিফাইন তেল। এবার রিফাইন তেলটা হালকা গরম করব, তারপরে কিন্তু পুলিগুলো আমি ছেড়ে দেব। একবারে কিন্তু সবকটি পুলি দিতে যাবে না, তাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে। 3 থেকে 4টি পুলি দিয়ে ভেজে নিতে হবে। এবার আমি পুলিগুলো যতক্ষণ না লাল কালার আসছে ততক্ষণ কিন্তু আমি পুলিগুলোকে ভেজে নেব। আর প্রথম অবস্থায় কিন্তু পুলিগুলো খুন্তি দিয়ে নাড়তে যাবে না, একটু কিন্তু কড়া ঝাঁকি দিয়ে পুলিগুলোকে সরিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে কিন্তু সরাতে যাবে না, তাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে। তো পুলিগুলো কিন্তু লাল কালার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি পুলিগুলোকে তুলে নেব। পুলিগুলো ভাজার সময় কড়ার মধ্যে এতটা পরিমাণ সানলাইট ছিল যে পুলিগুলো কিন্তু একটু সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু না বন্ধুরা, এখানে কিন্তু আমি পুলিগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিয়ে এসেছি। আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, পুলিগুলো কিন্তু এইভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রসে দেওয়ার পরে পুলিগুলো আর ভেঙে যাবে না। আর চাইলে কিন্তু তোমরা পুলিগুলো রসে দেওয়ার আগেও এই ভাজা অবস্থাতেই খেতে পারো, সেটাও কিন্তু খুব টেস্টি লাগে। তো এবার আমি রসে দেব, সেই জন্য রসটা বানিয়ে নেব। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। আর এই চিনির মধ্যে দিয়ে দিয়েছি 4টে এলাচ, আর অবশ্যই কিন্তু এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেব 1 বাটি জল, মানে যতটা পরিমাণ চিনি নেবে ততটাই কিন্তু জল নিতে হবে। রসপুলির শিরাটা বানানোর জন্য কিন্তু 1 তার বা 2 তার করা লাগবে না। চিনিটা গলে আসলে সামান্য একটু রসটা চিটচিটে হয়ে আসলে কিন্তু পুলিগুলো রসের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ চিনিটা গলে গেছে আর রসটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি রসের মধ্যে পুলিগুলো দিয়ে দেব, আর পুলিগুলো দিয়ে 30 সেকেন্ড আমি একটু ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পুলিগুলো ঠান্ডা হয়ে আসছে। পুলিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুলিগুলো রস খেয়ে কতটা টইটুম্বুর হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পুলিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার একটা প্লেটে আমি পুলিগুলো সার্ভ করে নিয়ে আসছি, আর এই পুলিগুলোর উপরে একটু রস আমি ছিটিয়ে দিচ্ছি। আর পুলিগুলো
রসে দেওয়ার আগে আমি একটু রস তুলে রেখেছিলাম যাতে পরে পুলির উপরে দেওয়া যায়, সেই জন্য। একটা পুলি আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পুলিগুলো কতটা নরম তুলতুলে, একদম তুলোর মতন নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিশে যাবে, এতটাই নরম তুলতুলে। আর একটা পুলি ভেঙেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, পুরে ঠাসা আর কতটা সফট হয়েছে পুলিগুলো, দেখতেই পাচ্ছ। তো তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।